নমরুদের হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার অলৌকিক ঘটনা। নমরুদ ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় পৃথিবীর বাদশা। সে ছিল পৃথিবীর 4 জন বড় শাসকের অন্যতম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয় নমরুদের মন্ত্রী আজরের ঘরে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্মগ্রহণ উপলক্ষে আজর তার বাড়িতে নিমন্ত্রণের ব্যবস্থা করেন। অতিথিদের মধ্যে নমরুদের বেশ কিছু উপদেষ্টা ও গণক ছিল। মধ্যরাতে ভোজনপান শেষে সবাই যখন গৃহ ত্যাগ করছিল, তখন এই উপদেষ্টা দল আকাশের দিকে তাকিয়ে দেখল পূর্ব দিক থেকে একটা নক্ষত্র ছুটে এসে আকাশের চারিদিকের 4টি বড় নক্ষত্রকে একে একে গিলে ফেলল। তখন গণকরা বিষয়টি গণনা করে জানতে পারে যে পৃথিবীতে এমন এক শিশুর আগমন ঘটবে যার হাতে নমরুদের পরাজয় ঘটবে। এই কথা শুনে নমরুদ শিশুটির জন্মগ্রহণ সম্পর্কে তার উপদেষ্টাদেরকে জিজ্ঞাসা করল। তার উপদেষ্টারা নমরুদকে বলল, সেই শিশুটি তার মন্ত্রী আজরের ঘরে জন্ম নিয়েছে। নমরুদ এই কথায় বিস্মিত হয়ে উঠলেন, কারণ আজর ছিল নমরুদের একজন বিশ্বস্ত কর্মচারী। মূলত আজর ছিল দেব মূর্তির নির্মাতা, যার কারণে সমাজে তার সম্মান ও প্রতিপত্তি ছিল। তাই তারা আজরকে না ছুটিয়ে শিশুটিকে অর্থ সম্পদের বিনিময়ে হস্তগত করতে চেয়েছিল। কিন্তু এই প্রস্তাবে আজর অসম্মতি জানায় এবং একটি প্রবাদ বলে যে এ তো এমন এক প্রস্তাব যা এক গাধাকে বলা হয়েছে, আমি তোমাকে গোলা ভর্তি জব দেব যদি তুমি তোমার মাথাটা কেটে ফেলার অনুমতি দাও। গাধা উত্তর দিয়েছিল, যদি আমার মাথায় কেটে ফেলো তবে গোলা ভর্তি জব আমি কি করব। এই কথা দিয়ে আজর নমরুদকে বোঝাতে চাইল যে এত সম্পদ দিয়ে কি হবে যদি তা ভোগ করার জন্য কোনো উত্তরাধিকারী না থাকে। এই কথা শুনে নমরুদ রেগে যায় এবং তাদের জীবননাশের হুমকি দিয়ে আসে। এক পর্যায়ে আজর তার কথায় রাজি হয়ে যায় এবং 3 দিন পরে নিজের সন্তানের পরিবর্তে তার এক দাসীর সন্তানকে নমরুদের হাতে তুলে দেন এবং নমরুদ ওই শিশুকে তখনই হত্যা করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 10 বছর বয়সে সকলের থেকে আড়ালে এক গুহায় বসবাস করত। বাল্যকাল থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রকৃতি এবং স্রষ্টাকে নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করেছিল। অবশেষে সে আসল স্রষ্টাকে চিনতে পারে, আর তাই তার গোত্রের দেবদেবীর সব মূর্তি ভেঙে দেয় এবং বলে, যারা নিজেদের রক্ষা করতে পারে না তারা তোমাদের কিভাবে রক্ষা করবে। এর ফলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বন্দী করা হয় এবং নমরুদের দরবারে নিয়ে যাওয়া হয়। তখন ফেরাউন তাকে জিজ্ঞাসা করেন, হে ইব্রাহিম, তোমার প্রতিপালক কে? হযরত ইব্রাহিমের জবাবে বলেন, যিনি এক, যার কোনো শরীক নেই, যিনি আরশের অধিপতি। নমরুদ রেগে গিয়ে তার লোকদের বললেন, ওকে পুড়িয়ে ফেলো। নমরুদ বলল, একটি অগ্নিকুণ্ড তৈরি করো আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বলন্ত আগুনে ফেলে দাও, আর পাহারা দাও যেন আর কোনো সাহায্যকারী তাকে সাহায্য করতে না আসে। লোকেরা এক জায়গায় লাকড়ি জোগাড় করে সেগুলোতে ঘি তেল ঢেলে তাতে অগ্নিসংযোগ করলো। 7 দিন পর পূর্ণ অগ্নিকুণ্ড তৈরি হলো। কিন্তু সমস্যা হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার জন্য কেউ আগুনের ধারে কাছেও পৌঁছাতে পারছিল না। একসময় ইবলিস পর্যটকের বেশে সেখানে পৌঁছে চরক গাছ তৈরির পরামর্শ দিল। এই মহতি উদ্যোগকে সফল করতে জনগণকে ব্যাপক উৎসাহ জুগিয়েছিল। তার পরামর্শে একটা চরক গাছ তৈরি করা হয়। কথিত আছে, চরক গাছের সাহায্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করা সম্ভব হচ্ছিল না, কারণ হযরত জিবরাইল আলাইহিস সালাম চরক ঘোরানোর সময় বাধা সৃষ্টি করছিল। তখন আবার ইবলিসের পরামর্শে চরক ঘিরে নগ্ন নাচের কারণে হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে সরে গেলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করে তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আগুনে নিক্ষিপ্ত হলে জিবরাইল আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি আমার সাহায্য চাও? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার কেবল আল্লাহ তাআলার সাহায্য দরকার। তখনই মহান আল্লাহ তাআলা বললেন, হে অগ্নি, তুমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। 37-97। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত অগ্নিকুণ্ডে ছিলেন। এরপরেও লোকেরা দেখল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পূর্ণ সুস্থ এবং জীবিত অগ্নিকুণ্ড থেকে বেরিয়ে এসেছে। এতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায়ও অবাক হয়ে পড়েছিল। প্রিয় দর্শক, আমাদের এই ভিডিও সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। নিয়মিত এই ধরনের ইসলামিক ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো